রসনাবিলাস মানুষের কাছে প্রিয় বিভিন্ন রকমের মিষ্টি ও ঘি। আর এই মিষ্টি তৈরিতে প্রয়োজন হয় ছানা। খাঁটি দুধের খাঁটি ঘি ও ছানা মিষ্টিকে পরিচয় করিয়ে দেয় আলাদাভাবে। আর সেটি যদি হয় পাবনার তৈরি ঘি ও ছানা, তাহলে তো কথাই নেই। প্রথমে খামার থেকে সংগৃহীত দুধ চলে আসে কারখানায়, পরে নানা প্রক্রিয়াজাতের মাধ্যমে দুধ থেকে সংগ্রহ করা হয় ক্রিম, যা মাটির চুলায় জ্বালিয়ে তৈরি করা হয় ঘি। প্রতি মণ দুধে ঘি তৈরি হয় সর্বোচ্চ 1.5 কেজি, আর ছানা হয় সর্বোচ্চ 7 থেকে 8 কেজি। লোভনীয় ও সুস্বাদু ঘি ও মিষ্টি তৈরিতে পাবনার ছানার জুড়ি নেই, যে কারণে শহরের অভিজাত মিষ্টি ব্যবসায়ীদের কাছে পাবনার ঘি ও ছানার রয়েছে কদর। এখানকার উৎপাদিত ছানা ও ঘি চলে যায় সারা দেশে। অরিজিনাল দুধ থেকে আমরা ক্রিম সেপারেট করি, ক্রিম থেকে আমরা অরিজিনাল ঘি করি। এই জন্য পাবনার ঘি বিখ্যাত। একটা অঞ্চলে একটা জিনিস বিখ্যাত হয়, সেটা তার প্রকৃতির কারণে। আমাদের এখানকার ঘিটাও ধরেন যে আবহাওয়ার যে এটা, তার কারণে এখানে দুধের উৎপাদনটাও বেশি, ঘিয়ের মানটাও ভালো। দুগ্ধ ভান্ডার হিসেবে পরিচিত পাবনার 9টি উপজেলায় ঘি ও ছানা উৎপাদনের কারখানা রয়েছে 143টি। প্রতিদিনের চাহিদার উপর নির্ভর করে ঘি ও ছানা উৎপাদন করেন এখানকার কারখানা মালিকরা। ঘি ও ছানা তৈরির কারিগররা জানান, কয়েকটি ধাপ পার করে তৈরি করা হয় ছানা। ঐতিহ্য ধরে রেখে মিষ্টি ব্যবসায়ীদের কাছে আস্থা অর্জন করেছেন পাবনার ব্যবসায়ীরা। গুণগত মানের সাথে আপোষ না করায় এখানকার ছানার সুনাম রয়েছে দেশ জুড়ে। এ সমস্ত কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার বেকার তরুণরা। প্রতিটি কারখানায় 20 থেকে 30 জন কাজ করে থাকেন। গ্রামে খামারি ধরা আছে, ওরা দুধ নিয়ে আসে সকাল থেকে আমরা দুধ প্রসেসিং করে ক্রিম সেপারেট করি, তারপরে এতে কিছু টানা দুধ দিয়ে কিছু সারান দুধ দিয়ে আমরা ছানা খাই। আর এই ক্রিমগুলো দিয়ে আমরা গাওয়া ঘি বানাই। এতে দেখা যায় যে আমাদের মোটামুটি ঘিগুলো খুব মানসম্মত। আমার দাদু করছে, আমার দাদুর পরে আমার বাবা করছে, আমার বাবার পরে আমরা এখন করছি। জেলায় প্রতিদিন গড়ে প্রায় 1 কোটি টাকার ঘি বিক্রি হয়, যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়া ছানা চলে যায় দেশের বিভিন্ন নামি দামি কোম্পানিতে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।